নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত। তিনি তার জামার ভিতর থেকে রশি বার করলেন, জামার ভিতর থেকে ছুরি বার করলেন। যখন এমন করে বার করলেন, ইসমাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, আব্বা আপনি আমাকে কুরবানি করবেন, তবে তিনটা কথা বলি, আপনি এই তিনটা ওসিয়াত আপনাকে করি শোনেন। আপনি যখন আমাকে মাটিতে শোয়াবেন, আমার মুখটা মাটির দিকে রাখবেন, নিচের দিকে। কারণ হলো হয়তো আপনার কুরবানি করার জন্য আমার মুখ দেখে হয়তো আপনার মায়া লাগতে পারে, আল্লাহর আদেশ পালনে হয়তো একটু বিলম্ব হতে পারে, দেরি হতে পারে। এর কারণে হয়তো আমার আল্লাহ আমাদের উপরে নাখুশ হয়ে যেতে পারে, অখুশি হয়ে যেতে পারে, অসন্তুষ্ট হয়ে যেতে পারে। আব্বা আপনি প্রথমে আমাকে মাটির দিকে মুখটা করে শোয়াবেন। আব্বা জান আমার দ্বিতীয় শর্ত হলো, আপনি যখন আমাকে শোয়াবেন আমার হাত পাগুলো ভালোভাবে বাঁধবেন, শক্ত করে বাঁধবেন। কারণ আপনি আমাকে যখন জবাই করবেন হয়তো আমি নড়াচড়া করে উঠব। আমি যদি নড়াচড়া করে উঠি আর আপনার যদি এই কাজে যদি কোনো সমস্যার সম্মুখীন হতে হয়, যদি বাধাপ্রাপ্ত হতে হয়, না জানি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে আমি জবাব দিতে পারবো না। 3 নাম্বার শর্ত হলো, আব্বা জান আমার যখন কুরবানি করা হয়ে যাবে, আমার যখন জবাই করা হয়ে যাবে, আমার শরীরের রক্ত মাখা জামাটা আমার মা হাজেরার কাছে গিয়ে দেবেন। কারণ আমার মা হাজেরার আমি ছাড়া এই দুনিয়ায় আর কেউ নেই। আমি চলে গেলে আমার মা ওই মরুভূমির প্রান্তরে একা একাই পড়ে থাকবে। আব্বা জান আমি ছাড়া তো আমার মায়ের কেউ নেই, আমার রক্ত মাখা জামাটা আমার মা হাজেরার কাছে এগিয়ে দিয়ে দেবেন। এই জামাটা আমার মায়ের মানসিক প্রশান্তির উপকরণ হবে। এই বলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে শক্ত করে বাঁধলেন, মুখটা নিচের দিকে রাখলেন। এবারে ছুরিটা নিয়ে গলায় ধরলেন, গলায় পুঁজ চালাতে লাগলেন, পুঁজ চালাতে লাগলেন। কিন্তু না না না, নবী ইসমাইলের গলা তো কাটা দূরের কথা, একটা পশমও কাটলো না। জোরে বলুন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন এমন করে না কাটতে পারলেন, ইসমাইল বলতে লাগলেন, আব্বা জান ও আমার আব্বা জান আপনি ধারালো পিঠে একটু ছুপে ছুপে চালান, একটু গায়ে জোর দিয়ে চালান। হয়তো আমার মায়া আপনার অন্তরে গেঁথে গিয়েছে, আমার প্রতি হয়তো আপনার ভালোবাসা একটু বেড়ে গিয়েছে, ওই জন্য হয়তো ছুরি ঠিকঠাক মতো চালাতে পাচ্ছেন না, গায়ের জোর দিয়ে আপনি ছুরিটা চালান। এমন করে যখন বললেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা আবার ধরে ইসমাইলের গলায় ধরে গায়ের জোরে পোঁচ চালাতে লাগলেন, ছুরি চালাতে লাগলেন। কিন্তু না না না, নবী ইসমাইলের গলা তো কাটে না, গলার একটা পশমও কাটে না। জোরে বলুন। একটা পশম পর্যন্ত কাটে। ইসমাইল আবার বলেন, আব্বা মনে হয় ঠিক মতো কাটা হচ্ছে না, আবার একটু জোরে ছুপে ঘষে, জোরে চালান দেখি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার গায়ের সর্বশক্তি দিয়ে আবার ছুরি চালালেন, মনে করলেন হয়তো এবারে কাটবে। কিন্তু না না না, নবী ইসমাইলের গলা কাটলো না, একটা পশমও কাটলো না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ছুরিটা ছুঁড়ে দূরে ফেলে দিলেন। ছুরিটা যখন মাটিতে পড়ে গেল, মাটির ভিতরে ঢুকে গেল, ছুরিটা পড়ে বলতে লাগলেন, ও নবী ইব্রাহিম তুমি আল্লাহ তোমাকে আদেশ করেছে একবার, আল্লাহ তোমাকে ইসমাইলের গলা কাটতে আদেশ করেছে একবার, কিন্তু আমি ছুরি আমাকে আদেশ করেছে 10 বার, আমি যেন ইসমাইলের গলার একটাও পশমও না কাটি। জোরে বলো। তোমার তো একবার আদেশ করেছে, আমার 10 বার আদেশ করেছে, খবরদার আমার ইসমাইলের গলার যেন একটা পশমও না কাটে। এমন করে যখন ছুরি যখন এমন করে বলল, পিছন দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম একটা আওয়াজ শুনতে পেলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা কি বলাই বলেন তো? এটা পড়া হবে আর কয়েকদিন পর থেকে।
জানেন তো নাকি? তাকবীরে তাশরিক 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে এই তাকবীরে তাশরিক পাঠ করা হবে। এই তাকবীরে তাশরিক পাঠ করতে করতে পেছন থেকে আওয়াজ আসছে যে এই তাকবীর কেউ পাঠ করছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পিছন পানে ফিরে দেখলেন, পিছনের দিকে ফিরে দেখলেন যে জিবরাইল আলাইহিস সালাম একটা দুম্বা নিয়ে পিছন থেকে তাকবীর পাঠ করতে করতে ইব্রাহিমের কাছে সে হাজির। এদিকে আমার আল্লাহ পাক আওয়াজ দিলেন, ইয়া ইব্রাহিম ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين ও আমার ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। ইব্রাহিম, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা তোমার একটা পরীক্ষা ছিল, পরীক্ষা ছিল। তোমার ইসমাইলের আর কাটতে হবে না, পরিবর্তে এই দুম্বাটাকে কুরবানি করো। জোরে বলুন। সেদিন যদি ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হতো, তা আমাদেরকেও আমাদের সন্তানদেরকে কুরবানি করতে হতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিমকে উত্তীর্ণ করে দিলেন। তা আমি যেটা বলতে বলতে এত দূর এসেছি, একটু মাঝখানে আলোচনা হয়ে গেল ভালো, কারণ কয়েকটা দিন পরেই একটু স্মরণ হয়ে গেল আমাদের। আমি যেটা বলতে চাইছিলাম যে সন্তানদেরকে তো আমরাও ভালোবাসি, তারাও তো ভালোবাসে নাকি? তারা ভালোবাসতো, কিন্তু আল্লাহর হুকুমের ক্ষেত্রে, আল্লাহর আদেশ মানার ক্ষেত্রে বিন্দু মাত্র পিছু পা হতো না। আল্লাহ আদেশ করেছে ইসমাইলকে কুরবানি করতেই বদ্ধপরিকর। সেখানে আমি আপনি সন্তানের মায়ায় হয়তো ফজরের সময় ডাকতে পারি না নাকি? খবরদার না, সন্তানদেরকে নামাজ পড়াবে, নামাজ পড়ার তাগিদ করবেন, না হলে কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। বুখারী শরীফের হাদিস পাকের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমার সন্তান সন্ততি, তোমার পরিবার, তোমার স্ত্রী, তারা নামাজ পড়েছিল কিনা? তুমি একা নামাজ পড়লে হবে না, তারা নামাজ পড়েছিল কিনা এটাও আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। ওই জন্য লোকমান হাকিম তার সন্তানকে আদেশ করছে, নাকিমিস সালাহ, হে আমার সন্তান তুমি নামাজ কায়েম করো। এবারে একটা লোকমান হাকিম তার সন্তানকে একটা সামাজিক শিক্ষা দিচ্ছেন, ওয়া'মুরু বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার। ও আমার সন্তান, তুমি সৎ কাজের আদেশ করবে আর মন্দ কাজের নিষেধ করবে। খবরদার, সৎ কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। আমাদের এটা দায়িত্ব। যদি সৎ কাজ কোথাও হয়, যদি সৎ কাজের আদেশ আমরা করব, সাথে সাথে যদি মন্দ কাজ হয়, শরিয়াত বিরোধী কোনো কাজ হয়, আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আমরা শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত, তাই না? কোন দিক থেকে আমরা শ্রেষ্ঠ বলেন? আমরা শ্রেষ্ঠ হবার ক্ষেত্রে অনেক দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ, অনেকটা দিক আছে। আমি আপনাদেরকে বললে এখন অনেক সময় যাবে, কিন্তু কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক একটা আমাদের শ্রেষ্ঠ হওয়ার একটা আয়াত আল্লাহ পাক বলেছেন যে আমরা কোন দিক কেন শ্রেষ্ঠ। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে আল্লাহ পাক তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে বানিয়েছেন এই জন্য যে তোমরা সৎ কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। এখন যদি আপনাদের এই মাঠে, যদি আপনাদের এলাকার যুবক ছেলেরা গান বাজনা করে, পিকনিক করে নাকি, গান বাজনা চালায়, এই বক্স এখন নাই জলসা হচ্ছে, তখন বুক টুক কাঁপে, আমার বুক কাঁপে। এই যারা ডিজে বাজায়, ডিজে, আমার বুক কাঁপে। তারা একটাবারও চিন্তা করলো না যে জমিনের উপরে আমরা যা করছি, জমিনের নিচে গিয়ে তো আমাদের সেই প্রতিফল ভোগ করতে হবে। এখন যদি আপনি গিয়ে প্রতিবাদ করেন, বাধা দেন, আপনার যদি ক্ষমতা থাকে, আপনাকে অবশ্যই বাধা দিতে হবে। আল্লাহ রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকিরান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি,
যখন তোমরা কোনো মন্দ কাজ দেখবে তোমরা হাত দিয়ে প্রতিবাদ করবে। এই হাতের অর্থ অনেক। এই হাতের অর্থ যেমন এই হাতের অর্থ হলো ক্ষমতা। এই তোমার ক্ষমতা থাকে, তুমি গিয়ে প্রতিবাদ করো, বন্ধ করে দাও। তাদের এই শরিয়াত বিরোধী কার্যকলাপ তাদের বন্ধ করার জন্য তাদেরকে বলো। কিন্তু অনেক সময় ক্ষমতা থাকে না, যদি গিয়ে বলি হয়তো উল্টা আমার উপরে চাপ আসতে পারে নাকি। তখন রাসূল বলছেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি এতেও তুমি সক্ষম না হও তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করো। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, যদি এতেও তোমার সামর্থ্য না হয়, না তুমি পারবে না, তোমার উপরে অনেক চাপ আসতে পারে, হামলা মামলা হতে পারে, তখন তুমি অন্তর দিয়ে ঘৃণা করো। অন্তর দিয়ে ঘৃণা করো। যালিকা দাআফুল ঈমান, আল্লাহ রাসূল বলেন এটা হলো সব থেকে দুর্বল ঈমান, সব থেকে দুর্বল ঈমান। অন্তর দিয়ে কি করতে হবে? প্রতিবাদ করতে হবে। মন্দ কাজের আদেশ, এই মন্দ কাজের নিষেধ, আর সৎ কাজের আদেশ করতে হবে। তিনটে ক্যাটাগরি রাসূল বলেছেন। যদি ক্ষমতা থাকে গিয়ে ক্ষমতার বলে প্রতিবাদ করে বন্ধ করে দাও, যদি না থাকে মুখ দিয়ে যদি বলার মতো তোমার যদি সামর্থ্য থাকে মুখ দিয়ে গিয়ে প্রতিবাদ করো, যদি তাও না থাকে অন্তত অন্তরে ঘৃণা পোষণ করো, ঘৃণা পোষণ করো। সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি আমাদের সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা যদি না করি, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে যে যখন আমরা এই সৎ কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ না করব, লা ইউসাল্লিতান্না আলাইহিম সুলতানান জালিমা, তখন আল্লাহ পাক আমাদের উপরে জালিম শাসক নিযুক্ত করে দেবেন। ওই জালেম শাসক দিয়ে আমাদেরকে শায়েস্ত করবেন। কিন্তু আজকে আমরা ভুলে গিয়েছি আমাদের উপরে এখন জালেম শাসক বাকি আছে নাকি? আর নেই। সৎ কাজের আদেশ মন্দ কাজের নিষেধ। লোকমান হাকিম তারপরে আবার সন্তানকে আরেকটা উপদেশ দিচ্ছেন, আসবির আলা মা আসাবাক, ও আমার সন্তান এই সৎ কাজের আদেশ করতে গেলে অসৎ কাজের নিষেধ করতে গেলে তোমার উপরে অনেক বাধা বিপত্তি আসবে, হামলা মামলা হতে পারে, তোমার উপরে অত্যাচার উৎপীড়ন নিপীড়ন তোমাকে সহ্য করতে হতে পারে। ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপরে যা কিছু মুসিবত আসুক না কেন, যা বিপদ আসুক না কেন, তুমি এই সমস্ত বিপদ আপদের উপরে তুমি ধৈর্য ধারণ করবে। কত সুন্দর শিক্ষা দিচ্ছে সন্তানকে, দেখেন কত সুন্দর, যে তোমার উপরে হামলা মামলা হতে পারে, সৎ কাজের আদেশ মন্দ কাজের নিষেধ। কারণ আম্বিয়া আলাইহিমুস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত ওলি আউলিয়া গওস কুতুব তারা যারাই সৎ কাজের আদেশ করেছিল, অসৎ কাজে বাধা দিয়েছিল, সকলের উপরে এমন বাধা বিপত্তি এসেছিল, হামলা মামলা হয়েছিল। কিতাবের মধ্যে এসেছে যে নবী মুসা আলাইহিস সালাম তার সময়ে তিনি আদেশ করলেন, তিনি একটা ঘোষণা দিয়ে দিলেন যে সকল যারা সম্পদের মালিক, ধন সম্পদের মালিক, তাদেরকে যাকাত প্রদান করতে হবে, যাকাত দিতে হবে। 1000 দিনারে এক দিনার, 1000 দিরহামে 1 দিরহাম করে যাকাত দিতে হবে। তো এমন করে যখন ঘোষণা করে দিলেন, তো তদানীন্তন সময়ে সব থেকে ধনী ব্যক্তি ছিলেন কারুন। নাম শুনেছেন অনেকে? কারুনের নাম শুনেছেন? এত পরিমাণ ধন সম্পদের মালিক ছিলেন যে তার কয়েক সংখ্যক যুবক ছিল তার চাবি বহন করার জন্য, তার এই ধন সম্পদের ঘরের চাবি বহন করার জন্য এত সম্পদের মালিক ছিল। যখন নবী মুসা আলাইহিস সালাম তিনি ঘোষণা করলেন যে যাকাত দিতে হবে 1000 দিনারে 1 দিনার, 1000 দিরহামে 1 দিরহাম করে যাকাত দিতে হবে, তখন কারণ দেখলো এটা আমার অনেক সম্পদ, তো অনেক টাকা যাকাত দিতে হবে। তিনি বনি ইসরাইলের ধনীদেরকে একত্রিত করে বলতে লাগলেন, শোনো, এই মুসা আমাদের থেকে না ধন সম্পদ নিয়ে নিতে যাচ্ছে, কি করা যায় বল? তখন তারা বললেন, আপনি আমাদের মধ্যে সব থেকে ধনী, সব থেকে বড়, আপনি যেটা করবেন ওটাই আমরা মেনে নেব। ওই কারণে এত বড় বদমাইশ, এত বড় শয়তানি তার মাথার মধ্যে। ওই কারণ একটা জিনাকারিনী নারী
যে জেনা ব্যভিচার করে বেড়ায় ওই নারীকে সে ঠিক করলো। ওই নারীকে 1000 দিরহাম দিলেন আর একটা সোনার থালা দিয়ে বললেন, নবী মুসা যখন ওয়াজ করবে, বয়ান করবে, সেখানে গিয়ে তুমি বলবে, আমি যখন ইশারা করব তখন তুমি সেখানে গিয়ে বলবে যে নবী মুসা আমার সাথে জিনা করেছে। দেখেছেন পৃথিবীর ইতিহাসে আজও এমন আছে, যখন কোনো ব্যক্তি উপরের দিকে একটু উঠতে চায়, তার অনেক ইস্যু খোঁজে তাকে বাধা দেওয়ার জন্য, নিচের দিকে নামানোর জন্য। যখন না পায় তখন এই নারী কেলেঙ্কারি ঢুকিয়ে দেয়। তদ্রূপ ভাবে নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধেও এমন ষড়যন্ত্র করল। ওই নারীকে ঠিক করে দিলেন যে নবী মুসা যখন ওয়াজ করবে তখন তুমি গিয়ে বলবে যে আমার সাথে নবী মুসা জিনা করেছে। সব কথা মতো ঠিকঠাক সে সোনার থালা নিয়ে বাড়ি চলে গেল। 1000 দিরহাম, অনেক সম্পদের মালিক এসে আনন্দে ঘরে চলে গেল। নবী মুসা আলাইহিস সালাম একদিন তিনি ওয়াজ করছেন, মান সারাকা কাতানাহু, যে ব্যক্তি চুরি করবে তার হাত কেটে নেওয়া হবে। যে ব্যক্তি অন্যায়ভাবে কারোর প্রতি অপবাদ দেবে তাকে বেত্রাঘাত করা হবে। যে ব্যক্তি জিনা করবে, ওই জিনাকারী যদি অবিবাহিত হয় তাহলে তাকে বেত্রাঘাত করা হবে। আর যদি বিবাহিত কেউ জিনা করে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। এমন করে যখন ওয়াজ করছেন, বয়ান করছেন, কারণ বলতে লাগলেন, ও নবী মুসা, ওয়াইন কুনতা আনতা, এই কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনারও কি একই শাস্তি হবে? নবী মুসা বলেন, হ্যাঁ, আমিও যদি করি আমার একই শাস্তি। যখন এমন করে বললেন তখন কারণ বলতে লাগলেন, ও নবী মুসা, তুমি তো অমুক মহিলার সাথে জিনা করেছো। যখন এমন করে বললে নবী মুসা আলাইহিস সালামের তো মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আল্লাহ, বুঝতে পেরেছি এরা ষড়যন্ত্র করেছে। এখন যদি এই অপবাদ আমার উপর এরা লাগাতে পারে, আর যদি এটা প্রমাণিত হয়ে যায়, তো সমস্ত নবীদের ব্যাপারে একটা মানুষের খারাপ ধারণা জন্মে যাবে যে নবীরাও জিনা করতে পারে নাকি। আল্লাহ, আপনি আমাকে বাঁচান। এমন করে যখন বলতে লাগলেন, নবী মুসা বলতে লাগলেন, রে কারুন, আমি কার সাথে জিনা করেছি? কারণ তখন এই মহিলার দিকে ইশারা করে দিলেন। ওই মহিলা নবী মুসা আলাইহিস সালামের কাছে দিকে যখন যাচ্ছেন, আর কারণ বলতে লাগলেন, ওই মহিলার সাথে আপনি জিনা করেছেন। নবী মুসা এবারে একবার হতাশ হয়ে গেলেন। আল্লাহ, মাটিটা যদি দুভাগ হয়ে যেত আমি এখনই মাটির তলায় চলে যেতাম। এই অপবাদ, লাঞ্ছনা এত হাজার মানুষের সামনে কি হবে, কি উপায়? এমন করে যখন মনে যখন কাকুতি মিনতি করছেন, ওই মহিলা নবী মুসার পাশে গিয়ে বলতে লাগলেন, ও নবী মুসা, আপনি চিন্তিত হবেন না। ওই বদমাইশ কারুন ও আমার 1000 দিরহাম আর একটা স্বর্ণের থালার বিনিময়ে আপনার প্রতি অপবাদ লাগানোর জন্য আমাকে ঠিক করেছে। না, আপনি আমার সাথে জিনা করেননি। জোরে বলুন। নবী মুসা আলাইহিস সালাম এত রাগান্বিত হয়ে গেলেন। নবীদের মধ্যে সবথেকে রাগী নবী ছিলেন নবী মুসা আলাইহিস সালাম। নবী মুসা আলাইহিস সালাম খুব রাগী ছিলেন, অনেক রাগী ছিলেন। তো তিনি এত রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ, আমি যদি আপনার সত্য রাসূল হই, আপনি এক্ষুনি কারণের উপরে গজব নাজিল করেন। আল্লাহ পাক বলতে লাগলেন, ও নবী মুসা, না, আমি গজব দেব না, নিজে হাতে গজব দেব না। আমি তোমার জন্য কিছুক্ষণের জন্য এই মাটিটা তোমার অনুগত করে দিলাম। তুমি যা ইচ্ছা তাই করো। নবী মুসা আলাইহিস সালাম, মাটি যখন নবী মুসা আলাইহিস সালামের অনুগত করে দেওয়া হলো, নবী মুসা আলাইহিস সালাম মাটিকে আদেশ করলেন, রে মাটি, কারুনকে ধর।
যখন প্রথমবার আদেশ করলেন, মাটি কারুনের হাঁটু পর্যন্ত ধরে নিল, হাঁটু পর্যন্ত কারুনের মাটিতে ঢুকে গেল। নবী মুসা আলাইহিস সালাম এমন রাগান্বিত হয়ে গেলেন, আবার বলতে লাগলেন, রে ধর মাটি, তুই ওকে ধর। কোমর পর্যন্ত গিলে নিলেন মাটিকে, আবার বলতে লাগলেন, রে ধর। মাটি এখন কাঁধ পর্যন্ত ঢেকে নিলেন। তখন কারুন মুসা নবীর কাছে বলতে লাগলেন, মুসা নবীর কাছে কাকুতি মিনতি করতে লাগলেন, রে মুসা, এবারের মতো ছেড়ে দাও, আর জীবনে তোমার সাথে বেয়াদবি করব না। কিন্তু নবী মুসা আলাইহিস সালাম এত রাগান্বিত হয়েছিলেন, তিনি কারুনের উপরে বিন্দু মাত্র দয়া করেনি। তিনি মাটিকে আবার আদেশ করলেন, রে মাটি ধর ধর ধর। মাটি এবারে কারুনকে পুরোপুরি মাটির তলায় নিয়ে নিলে। আমি যেটা বলছিলাম যে সৎ কাজের আদেশ করতে গেলে, অসৎ কাজের নিষেধ করতে গেলে বাধা বিপত্তি আসবেই, ষড়যন্ত্রের শিকার হতে হবে। নবী মুসা আলাইহিস সালাম একটা সৎ কাজের আদেশ করেছেন যে যারা ধনী তারা যাকাত দেবে, 1000 দিনারে 1টি দিনার, 1000 দিরহামে 1টা দিরহাম। এতেও নবী মুসার বিরুদ্ধে ষড়যন্ত্র। নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করা হয়েছিল? নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি এমন সৎ কাজের আদেশ মন্দ কাজের নিষেধ করে বলতে লাগলেন যে তোমরা এই দেবদেবীর পূজা ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত বান্দেগি করো, এক আল্লাহকে ইলাহ বলে মেনে নাও, তোমরা ওইসব পাথরের তৈরি দেবদেবীর মূর্তি পূজা ছেড়ে দাও, যে তোমাদের উপকার করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না, যার গায়ে একটা মাছি বসলে, মশা বসলে তাড়াতে পারে না, তোমরা সেই দেবদেবীর তোমরা উপাসনা করছো, ছেড়ে দাও, আল্লাহর পথে ফিরে এসো। যখন এমন করে বললেন তখন নবী মুসার উপরেও ষড়যন্ত্র, নবী ইব্রাহিমের উপরেও ষড়যন্ত্র হয়েছিল। নমরুদ তদানীন্তন সময়ের বাদশা ছিল নমরুদ, তার সভাসদদের নিয়ে বসে আলোচনা করতে লাগলেন, বলো কি করা যায় এখন ইব্রাহিমকে। তারা সকলেই ঠিকঠাক করলো, তারা বলতে লাগলো, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, যে ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দেওয়া হোক, পুড়িয়ে শেষ করে দেওয়া হোক, একেবারে শেষ করে দেওয়া হবে। আপনারা ঘটনাটা তো জানেন নাকি? বলবো একটু মুহাব্বতে দরুদ পড়েন, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তো যে কথা বলছিলাম যে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদেরা তারা আলোচনা করে সিদ্ধান্ত নিল যে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হবে। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন ফেলবেন সিদ্ধান্ত নিল, নমরুদ আদেশ করলেন, যাও তোমরা জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসো, কাঠ কেটে একটা বড় ময়দানে জমায়েত করো। তখন তার লোকেরা, তার সৈন্য সামন্তেরা তারা গিয়ে কাঠ কাটতে শুরু করলেন। কাঠ এনে তারা এক ময়দানে, বিশাল ময়দানে এনে হাজির করলেন। যখন কাঠের স্তূপ হয়ে গেল তখন নমরুদ তার সৈন্য সামন্তদেরকে আদেশ করে দিলেন, যাও তোমরা গিয়ে ওই কাঠে আগুন জ্বালাতে থাকো। কাঠে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আগুন যখন জ্বলতে লাগলো, জ্বলতে আগুন এত উত্তাপ হয়ে গেল, আগুনের এমন তাপ হয়ে গেল, ওই আগুনের ধারে কাছে আর কেউ যেতে পারে না। কিতাবের মধ্যে লেখা আছে, ওই আগুনের মাথা দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত, ওই পাখিটা ওই আগুনের তাপে পুড়ে মারা যেত। এমন তাপ হয়ে গেল ওই আগুনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার খলিল, আল্লাহ পাকের খলিল ইব্রাহিমকে নমরুদেরা ফেলবে। কিন্তু চিন্তিত হয়ে গেল যে আমরা কিভাবে ফেলব, আগুনের কাছেই তো কেউ যেতে পারছে না, তা ফেলবেটা কিভাবে? তারা খুব চিন্তিত হয়ে গেল। যখন সকলেই চিন্তিত হয়ে গেল তখন শয়তান একটা দরবেশের রূপ দিয়ে এসে বলতে লাগলেন, বুদ্ধি দিতে লাগলেন, রে নমরুদ চিন্তিত হইও না, তুমি একটা চড়ক গাছ এনে হাজির করো,
ওই চড়ক গাছের মাথা ইব্রাহিমকে বেঁধে দূর থেকে নিক্ষেপ করো। নমরুদ তার কথা মতো একটা চড়ক গাছ আনলেন, বিশাল বড় চড়ক গাছ এনে নবী ইব্রাহিমকে ওই গাছে বেঁধে দিলেন, গাছে বেঁধে দিলেন। এবারে গাছ যখন তুলতে যাবেন, গাছ যখন তুলতে যাবেন, কিন্তু না না না, ওই গাছ তারা তুলতে পারে না। চড়ক গাছ আর তুলতে পারে, কি করবে এবার? তার সমস্ত সৈন্য সামন্ত যত ছিল তারা সকলে আসলেন, সকলে আসলো, কিন্তু কেউ তুলতে পারে না। সকলে চিন্তিত হয়ে গেল। শয়তান আবার এসে বুদ্ধি দিতে লাগলো, রে নমরুদ, সারা পৃথিবীর মানুষ যদি এসেও চেষ্টা করে এই গাছ কেউ তুলতে পারবে না। কারণ হলো আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা এই গাছ চেপে ধরে বসে আছে। কি করা যায় এখন? নমরুদকে ওই শয়তান দরবেশের রূপ নিয়ে এসে বলছে, সে শিক্ষা দিচ্ছেন যে নমরুদ, তুমি এখানে 40 জন নরনারীকে এনে, পুরুষ মহিলাকে এনে এখানে জেনা ব্যভিচারে লিপ্ত করাও। যিনি জেনা ব্যভিচারে লিপ্ত করাতে পারো তাহলে আল্লাহ পাকের ফেরেশতারা চলে যাবে, তখন তোমরা সহজেই নবী ইব্রাহিমকে আগুনে ফেলতে পারো। তার কথা মতো নমরুদ ওখানে 40 জন নারী পুরুষকে এনে ওখানে জেনা ব্যভিচারে লিপ্ত করালেন। যখন এমন করে ওই 40 জন নারী পুরুষ জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেল, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা থাকতে পারলেন না, তারা ওই চড়ক গাছ ছেড়ে দিয়ে চলে গেল। নমরুদের সৈন্য সামন্তরা এবার গাছটাকে তুললেন, গাছটাকে তুলে এবারে আগুনের দিকে নিক্ষেপ করে দিলেন। নবী ইব্রাহিম আগুনের দিকে যাচ্ছেন, আগুনে পড়তে যাচ্ছেন। আসমানের ফেরেশতারা কাকুতি মিনতি করতে লাগলো, হাহাকার করতে লাগলো, আল্লাহ আপনার খলিল আপনার দাওয়াত দিতে গিয়ে, আপনার বন্ধু আপনার কথা পৌঁছাতে গিয়ে আজ আগুনে নিক্ষিপ্ত হতে যাচ্ছে, বিশাল আগুনে পড়তে যাচ্ছে। আগুনে পড়লে আর কেউ বেঁচে ফিরবে না, মুহূর্তের মধ্যে পুড়ে সারকার হয়ে যাবে। আল্লাহ একটা বার আপনার খলিলের দিকে তাকান, আপনার খলিলের সাহায্য করেন, আপনার বন্ধু ইব্রাহিমকে সাহায্য করেন। যখন এমন করে ফেরেশতারা হাহাকার করতে লাগলো, জিবরাইল বলতে লাগলেন, আল্লাহ আপনি একটা বার আদেশ দেন, আপনি একটা বার আদেশ দিলেই আমি নমরুদের এই বিশাল আগুনকে সমুদ্রে গিয়ে নিক্ষেপ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরাইলকে বলতে লাগলেন, জিবরাইল যাও আমার খলিলের কাছে গিয়ে দেখো আমার খলিল তোমার থেকে কোনো সাহায্য নেয় কিনা, যাও গিয়ে জিজ্ঞাসা করো। জিবরাইল এসে হাজির। ইব্রাহিমকে বলতে নবী ইব্রাহিম, আপনি যদি একটা বার আমাকে আদেশ করেন তো আমি এই বিশাল অগ্নিকুণ্ডকে নিয়ে সমুদ্রে গিয়ে নিক্ষেপ করব, আপনি যদি একটা বার আমাকে আদেশ করেন। নবী ইব্রাহিম বলতে লাগলেন, ভাই জিবরাইল, আমি যে আগুনে পড়তে যাচ্ছি এটা কি আল্লাহ পাক দেখতে পাচ্ছেন? আল্লাহ দেখছে। জিবরাইল আমিন বলছে, হ্যাঁ আল্লাহ পাক তো সব জানেন, সব জানেন, তিনি সব দেখছেন। যখন এমন করে বললেন নবী ইব্রাহিম তখন বলতে লাগলেন, ভাই জিবরাইল তোমার সাহায্য আমার লাগবে না, হাসবিয়াল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। ও ভাই জিবরাইল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, এখান থেকে আমাদের একটা শিক্ষা যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একেবারে আগুনের কাছে চলে গেলেন, আগুনে পুড়তে যাচ্ছেন। ওই সময়ও জিবরাইল আমিন আলাইহিস সালাম তাকে সাহায্য করতে আসলেন। তিনি জিবরাইল থেকে সাহায্য নিলেন না, বলতে লাগলেন যে আল্লাহর উপরে ভরসা, যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম রক্ষক, তোমার সাহায্যের আমার প্রয়োজন নেই। আল্লাহর উপরে ভরসা, এটা হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল। ওই জন্য আমরাও যদি আমাদের কঠিন বিপদ মুসিবত আসে তো নাকি, দুনিয়ার জমিনে চলতে গেলে মুসিবত বিপদ আপদ পেরেশানি ছাড়া আমরা চলতে পারি না। সকলের একটা না একটা পেরেশানি আছে, কেউ বা টাকা পয়সার চিন্তায়, কেউ বা সন্তানের চিন্তায়,
কেউ বা সন্তান সন্ততি বিয়ে হচ্ছে না, সেই চিন্তায় আছে। পেরেশানি ছাড়া, এক একটা পেরেশানি, জমি জায়গার পেরেশানি ছাড়া মানুষ নেই। তো দুনিয়ার জমিনে আমরা যতদিন থাকবো, দুঃখ কষ্ট আপদ বিপদ মুসিবত পেরেশানি আমাদের থাকবেই। কিন্তু যদি আমরা আল্লাহর উপরে ভরসা করতে পারি, কঠিন বিপদেও, নবী ইব্রাহিমের মতো কঠিন বিপদেও যদি আমরা আল্লাহর উপরে ভরসা করতে পারি, তো আল্লাহ পাক আমাদেরকে এমন ভাবে উদ্ধার করবে। জোরে বলুন। হাদিস পাকের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করার মতো ভরসা করতে পারতে, তাহলে আল্লাহ পাক তোমাদের এমন ভাবে রিজিক দিতেন, এমন ভাবে রিজিক দান করতেন। কামা ইয়ারযুকুত তায়র, আল্লাহ পাক পাখিকে যেমন রিজিক দান করেন, তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। একটা পাখি সকালে সে বাসা থেকে খালি পেটে বের হয়ে যায়, তার কিন্তু খাদ্য কোথায় পাবে ঠিক থাকে না, খালি পেটে আল্লাহর উপরে ভরসা করে বের হয়ে যায়। অত্তারুহু বিতানা, সন্ধ্যায় যখন বাসায় ফেরে, পেটটা পরিপূর্ণ করে বাসায় ফেরে, ঠিক কিনা? রাসূল বলছেন, যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করার মতো ভরসা করতে পারতে, তাহলে তোমরা এমন ভাবে রিজিক পেতে, একটা পাখি যেমন রিজিক পায়। কিন্তু আমরা আল্লাহর উপরে ভরসা করি না, ঠিক মতো আমরা করতে পারি না, এই জন্য আল্লাহর সাহায্য আমরা পাই না। যদি আমরা ভরসা করার মতো যদি ভরসা করতে পারতাম, আমরা কোনোদিন কোনো বিপদ আপদ মুসিবতে আমরা ফেঁসে যেতাম, উদ্ধার ঠিক হয়ে যেতাম। আপনি কিভাবে ভাবছেন, একটা পাখি সে গাছের ডালে ঘুমায়, যে আল্লাহ একটা পাখিকে, ওই ঘুমান্ত পাখিকে গাছের ডাল থেকে নিচে পড়তে দেয় না, আপনি কিভাবে ভাবলেন যে সেই আল্লাহর উপরে আপনি ভরসা করলে আল্লাহ আপনাকে একা ছেড়ে দেবে? বলে একটাবার আল্লাহর উপরে ভরসা করে দেখেন, ভরসা করার মতো ভরসা করে দেখেন, আপনার যে কোনো পেরেশানি, যে কোনো মুসিবত, যে কোনো দুশ্চিন্তা সব উদ্ধার হয়ে যাবে, সব উদ্ধার হয়ে যাবে। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই কঠিন মুহূর্তে তিনি এমন করে আল্লাহর উপরে ভরসা করে বললেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আমার আল্লাহ আমার উত্তম রক্ষক। নবী ইব্রাহিম আলাইহিস সালাম একদম আগুনের কাছে, আগুনের কাছাকাছি, আগুনে পড়তে যাবে এমন অবস্থায় আল্লাহ পাক নবী আগুনকে আদেশ করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নামটা এমন, কঠিন দুঃখের সময় কষ্ট হচ্ছে, একটু আল্লাহর নামে জিকির করে, অন্তরে শান্তি পাবে, শান্তি পাবে। আল্লাহর নামটা এমন, আল্লাহ পাকের উপর যদি ভরসা করার মতো আমরা ভরসা করি, তো আমাদেরও কঠিন বিপদ আপদ মুসিবতে আল্লাহ পাক কেমন করে সাহায্য করবে। তা আমি যে কথা বোঝানোর জন্য আপনাদেরকে এতটুকু নিয়ে আসলাম, সেটা হলো যে সত্যের কথা, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করার জন্য নবী ইব্রাহিমকে আগুন পর্যন্ত পড়তে হয়েছে। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে নসিহাত করছেন, বাবা এই সৎ কাজের আদেশ করতে গেলে, অসৎ কাজের নিষেধ করতে গেলে তোমার উপরে এমন মুসিবত আসতে পারে, হামলা মামলা হতে পারে, অনেক জুলুম অত্যাচারের শিকার হতে পারো। ওয়াসবিরা আলা মা আসাবাক, তোমার উপরে যে কোনো মুসিবত আসুক না কেন, যে কোনো কষ্ট, হামলা মামলা ও জুলুম অত্যাচার আসুক না কেন, তুমি এর উপরে ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা হলো সবচেয়ে সাহসিকতার একটা কাজ, সাহসিকতার একটা কাজ। লোকমান হাকিম তার সন্তানকে কত সুন্দর শিক্ষা দিচ্ছেন বলেন, তুলনা হয়? সন্তানদেরকে যদি আমরা এইভাবে নসিহাত করি, আমাদের সন্তানেরা শুনবে,
শুনবে বাচ্চা বয়সে, ওরা তো কাদা থাকে নাকি, কাদা কাদা যেমন কাদা মাটি যখন কাদা থাকে ওই অবস্থায় আপনি যেমন বানাবেন তেমনটাই কিন্তু হবে। ছোট্টবেলায় আপনি যেমন শিক্ষা দেবেন আপনার সন্তান তেমনই হবে, তেমনই হবে। লুকমান হাকিম তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন, আবার একটা শিক্ষা দিচ্ছেন সন্তানকে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, যে খবরদার তুমি যখন মানুষের সাথে কথা বলবে তুমি মুখ ঘুরিয়ে কথা বলবে না, অহংকারের সাথে কথা বলবে না, যে তুমি বিরাট কিছু একটা হয়ে গিয়েছো এইভাবে কথা বলবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর জমিনের উপরে অহংকারের সাথে চলাফেরা করবে না, অহংকারের সাথে চলাফেরা করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ পাক এই অহংকারীদেরকে পছন্দ করে না। যারা অহংকার করে আল্লাহ পাক পছন্দ করেন না। আল্লাহ পাক বিনয়ীকে অনেক পছন্দ করেন। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদাকে উঁচু করে দেন। হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, মান তাওয়াদা আহাদুল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদাকে উঁচু করে দেন। জোরে বলুন। আল্লাহ রাসূল একদিন আয়েশাকে ডেকে বলেন, ইয়া আয়েশা ইন্নাল্লাহা রাফিকুন, আল্লাহ পাক বিনয়ী, ইউহিব্বুর রিফকা, আল্লাহ পাক বিনয়ীটাকেই পছন্দ করেন। ওয়ামা ইউতি আলা রিফকি মা লা ইউতি আলাল উনফি, ও বিবি আয়েশা আল্লাহ পাক এই বিনয়ী, যারা বিনয়ী হয় এই বিনয়ী হওয়ার কারণে, নম্র হওয়ার কারণে আল্লাহ তাদের যা দান করেন কঠোরতার দরুন আল্লাহ পাক তা দান করেন না। ও বিবি আয়েশা আল্লাহ পাক এই বিনয়ীটাকে, এই নম্রটাকেই বেশি পছন্দ করেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ পাক অহংকারীদেরকে পছন্দ করেন না। অহংকার মানুষের পতনের মূল, আমরা জানি তো নাকি বলে, হ্যাঁ অহংকার মানুষের পতনের মূল। ইবলিস, ও কিন্তু ইবলিস শয়তান ছিল না, ও ছিল ফারিস্তাদের শিক্ষক, মুআল্লিমুল মালাইকা বলা হতো তাকে, ফারিস্তাদের শিক্ষক দিত। আরো বলা হয় যে জমিনের এমন কোন জায়গা নেই যে ইবলিসের সিজদা নেই। সে আল্লাহর ইবাদত বান্দেগী করতে করতে এমন মর্যাদায় উপনীত হয়েছিল যে ফারিস্তাদের শিক্ষক হয়েছিল সে। কিন্তু এই অহংকার করার কারণে সে আজ ইবলিস শয়তান। জানেন তো নাকি আপনারা, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক তৈরি করলেন, করে ফারিস্তাদেরকে আদেশ করলেন যে উসজুদু লি আদম, যে তোমরা আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো কিন্তু ইবলিস সিজদা করলেন। আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করলেন, এই ইবলিস তোকে সিজদা করতে কে নিষেধ করেছে, তুই কেন সিজদা করলি না? তখন কি বলেছিল জানেন? অহংকারী একটা অহংকারপূর্ণ কথা বলেছে, যে খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমি আগুনের তৈরি। ও ছিল জিন, জিন ছিল। এই ইতিহাস অনেক, আবার যদি কখনো সময় ইতিহাস একদিন শোনাবো, আপনারা যদি মনে করে দেন। তো আমি আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। তা আমি আগুনের ধর্ম হলো সব সময় উপরের দিকে ওটা, আর মাটির ধর্ম হলো নিচের দিকে, নাকি? এটা ঢিয়া ছুঁড়ে দেন দেখবেন মাটিতে পড়ে যাবে, আগুন জ্বালিয়ে দেন দেখবেন উপরের দিকে চলে গেল।